সৌমিমস ব্লগ অ্যান্ড কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে একটা নতুন ধরনের ফেস প্যাক নিয়ে এসেছি, সেটা আশা করছি তোমরা সবাই ফুল দুটো দেখেই বুঝতে পারছো। তো চলো বেশি কথা না বলে তো মেন কথায় আসি। তো আমরা কিন্তু ভাবতেই পারি না যে প্রকৃতি থেকে আমরা এত সুন্দর সুন্দর জিনিস গিফট পাই। তো এই যে দেখো, এই যে ফুলগুলো তোমরা দেখছো, তো শুধুমাত্র এই ফুলগুলো দিয়েই যে আমরা এত সুন্দর একটা ফেস প্যাক বানাতে পারবো, সেটা আমাদের নিজেদের স্কিন এতটা গ্লোয়িং লাগবে, তো সেটা কিন্তু ভাবা যায় বলো। তো দেখো, এই ফেস প্যাকটা বানাবো আজকে আমি শুধুমাত্র গোলাপ ফুল দিয়ে। তো দেখো, ফুল আমি এখানে দুটো ফুল নিয়েছি, আর এটা কিন্তু আমার গাছের ফুল। তো এটা তোমরা কেনা, যাদের বাড়িতে গাছ নেই, এটা যদি তোমরা কিনে আনো সেটাও হবে। তো দেখো, ফার্স্টে আমি ফুলের পাপড়িগুলো এই পাপড়িগুলো এইভাবে করে আলাদা করে নেব ফুলটা থেকে। তো দেখো বন্ধুরা, ফুলের পাপড়িগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর এখন যেটা করব, আর ফুলটা কিন্তু আগে থেকে তোমরা ধুয়ে নেবে। তো ফুলটা এই যে পাপড়িটা ছেঁড়ার পরে কেউ ধোবে না। তো এখন এর ভিতরে অ্যাড করব আমি গরম দুধ। তো এখানে 2 চামচ দেবো হচ্ছে গরম দুধ। দেখতেই পাচ্ছ তোমরা, ধোয়া উঠছে এখান থেকে। এরকম দুধ তোমরা দেবে, ফোটানো দুধও দিতে পারো, তবে এটা অবশ্যই তোমরা গরুর দুধটা দেওয়ার চেষ্টা করবে। এই যে দেখো, এই যে 2 চামচ দুধ আমি দিয়েছি। তো এই ফুলটা এখন বেশ ভালো করে দুধটার সঙ্গে ভিজিয়ে রাখবো প্রায় 5 থেকে 7 মিনিট। তো দেখো, এইভাবে করে চেপে কিছু একটা দিয়ে ঢেকে আমি এইভাবে 5 থেকে 7 মিনিট কিন্তু ফুলটা এইভাবেই রেখে দেব। তো চলো 5 থেকে 7 মিনিট পরে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, প্রায় 5 থেকে 7 মিনিট এটা ঢাকা দেওয়ার পরে, যেহেতু গরম দুধ দিয়ে রেখেছিলাম, তো দেখো ফুলের থেকে কি সুন্দর একটা কালার পেয়েছি আমরা। এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা এসছে, কিন্তু ক্যামেরায় না অতটা ভালো কিন্তু বোঝা যাচ্ছে না। যখন তোমরা বাড়িতে এটা নিজেরাই করবে তখন কিন্তু বুঝতে পারবে। তো এটা এসছে বেবি পিঙ্ক কালার, কিন্তু এই ক্যামেরায় না অতটা সুন্দর আসছে না, আমি কেন বুঝতে পারছি না। তো এই যে ফুলটা এখন তুলে আমরা ফেলে দেবো, এইটার আর কোনো কাজ নেই। তো এই যে দেখো, এইভাবে করে চেপে এই যে এটা এখন ফেলে দেব। প্রায় হাফ সিদ্ধ মতো হয়ে গেছে পাতাটা। পুরো একদম ফুটানো দুধ কিন্তু দিতে হবে বন্ধুরা, একদম ঠান্ডা দুধ দিলে কিন্তু এটা হবে না। তো দেখো, এইভাবে তুলে আমি পুরো পরিষ্কার করে ফেলে দেব। তো এই যে দেখো বন্ধুরা, এই যে বেবি পিঙ্ক কালারের জলটা আমরা পেয়েছি না, তো এর সঙ্গে আমরা এখন ইউজ করব কি বলো তো, হাফ চা চামচ বেসন গুঁড়ো। তো এই যে দেখো, বেসন কিন্তু আমাদের হাতের পাশে মানে সব সময় থাকে আর কি, প্রত্যেকের কিচেনেই কিন্তু এটা সম্ভব হয়। তো দেখো, আমার মনে হলো যে অল্প একটু হয়ে গেছে জন্য আমি আর একটু দিলাম। আর এটা কিন্তু বেশি একটা ঘন হবে না, আবার বেশি একটা পাতলাও হবে না। তো চলো, এই বেসনটা বেশ ভালো করে এই জলটার সঙ্গে আমি ফাটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। দেখো, এই যে ঠিক এমন হবে দেখতে। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ তোমরা গোলাপ জল, তো অবশ্যই আমি এখানে দেব 2 থেকে 3 চামচ গোলাপ জল, যাতে করে এর স্মেলটা খুব সুন্দর আসে। এবং গোলাপ জলে কিন্তু অনেক ধরনের কাজ, আর এটা যেহেতু বাড়িতেই বানানো, তোমরা কিন্তু অনেকেই জানো, এর আগে একটা ভিডিও আমি আপলোড করেছি যেখানে বাড়িতেই তোমরা কিভাবে গোলাপ জল বানাতে পারবে সেই সমস্ত মানে আর কি আমি শেয়ার করেছিলাম যে কিভাবে তোমরা বাড়িতেই গোলাপ জল বানাতে পারো। তো চলো বন্ধুরা, এটা এখন পুরো আমাদের তৈরি ফেস প্যাকটা। তো ফেসটা এখন হালকা করে জল দিয়ে ক্লিন করে তারপরে কিন্তু ফেসে আমরা এটা অ্যাপ্লাই করব। তো চলো দেখি। ওরা গোলাপ ফুল দিয়ে যে ফেস প্যাকটা আমি বানিয়েছি সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি উপরে চলে এসেছি। তো এখন হচ্ছে স্কিনটা আমি নিচ থেকে একটু জল দিয়ে ক্লিন করে এসেছিলাম। তো দেখো, ফেসে এখন এটা অ্যাপ্লাই করছি খুব সুন্দর করে। তো এই যে দেখো, খুব সুন্দরভাবে, আর এত সুন্দর একটা স্মেল আসছে কি বলবো তোমাদের। তো চলো বন্ধুরা, এইভাবে সমস্ত ফেসে আমি আগে অ্যাপ্লাই করি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখেছো, আজকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে টিপটা তোলার কথা মনেই নেই। তো চলো আগে এইভাবে সারা ফেসে আমি অ্যাপ্লাই করি, তারপরে তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, সারা ফেসে এটা অ্যাপ্লাই করেছি। তো এখন হচ্ছে 5 থেকে 7 মিনিট একটু ওয়েট করব, একটু শুকিয়ে আসবে, তারপরে এই যে একটা ভিজে কাপড় দিয়ে আমি ক্লিন করে ফেলবো। তো চলো 5 থেকে 7 মিনিট পরে তোমাদের সঙ্গে আমি দেখা করছি। তো দেখো বন্ধুরা, ফেসটা শুকিয়ে এসছে। তো এখন আমি একটা ভিজে কাপড় নিয়েছি, এটা দিয়ে দেখো এইভাবে করে, এই যে দেখো, দেখেছো স্কিনটা কেমন কুচকে যাচ্ছে, মানে পুরোটা শুকিয়ে গেছে। তো এখন হচ্ছে এই ভেজা কাপড়টা দিয়ে ক্লিন করে নেব, তারপরে তোমাদের সামনে আবার চলে আসছি।
তো দেখো বন্ধুরা, ফেসটা আমি ক্লিন করে চলে এসেছি, আর এতটা সফট, আর দেখো কতটা ফর্সা লাগছে না দেখতে। তো স্কিনটা একদম পাল্টে গেছে মনে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, তো দেখতেই পাচ্ছ রেজাল্টটা কত সুন্দর পেয়েছি। গোলাপ ফুল দিয়ে যে এত সুন্দর একটা ফেস প্যাক মানে বানাতে পারবো, তো এটা আমি দেখেছিলাম অনলাইনে অনেক দিন আগেই। তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেটা আর হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে। ততক্ষণে সবাই টাটা।